সরকারের তরফ থেকে আনন্দপুরে পুড়ে যাওয়া মরে যাওয়া লোকেদের পরিবারকে সরকারের তরফ থেকে কিছু দেওয়া হয়নি, মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিছু দেওয়া হয়নি, সরকারের তরফ থেকেও কিছু দেওয়া হয়নি। আমি পার্সোনালি মুখ্যমন্ত্রীর তরফ থেকে দিতে বলছি না, সরকারের তরফ থেকে দিতে বলছি। ওখানে গিয়ে দিদির কোনো ফায়দা হবে না। দিদি যেখানে রাজনৈতিক ফায়দা হবে দিদি সেখানেই যাবে। ওখানে গেলে দিদি ধরা পড়ে যাবে যে ওখানে কাটমানি দিয়ে যেভাবে ইললিগ্যাল ফ্যাক্টরিগুলো তৈরি হয়েছে, সেগুলো অবৈধভাবে ফ্যাক্টরিগুলো কারা করেছে নির্মাণ হচ্ছে। দিদির হচ্ছে ভালোবাসা বলবেন কি আদরের দুলাল বলবেন এদের, এটা বলা মুশকিল। ওখানে কিভাবে জলাশয়কে ভরিয়ে আপনি ওখানে ফ্যাক্টরি করলেন, কে পারমিশন দিল, ফায়ারের অডিট কোথায়? মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিছু দেওয়া হয়নি, সরকারের তরফ থেকেও কিছু দেওয়া হয়নি। আমি পার্সোনালি মুখ্যমন্ত্রীর তরফ থেকে দিতে বলছি না, সরকারের তরফ থেকে দিতে বলছি। এই যে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডেকোরেটরস কোম্পানির মালিকের 5 লক্ষ টাকা করে চেক, এবং ওয়াও মোমো মালিকের 5 লক্ষ টাকা করে চেক। কিন্তু সরকারের তরফ থেকে আনন্দপুরে পুড়ে যাওয়া মরে যাওয়া লোকেদের পরিবারকে সরকারের তরফ থেকে কিছু দেওয়া হয়নি। দিদি ঘোষণা করেছিলেন যে পুলিশ পরিবারের তরফ থেকে একটা করে সিভিকে চাকরি দেবে, কিন্তু সেটাও দেওয়া হয়নি এখনো পর্যন্ত। তো অতএব দিদি বললেন, আরও বললেন যে আমি ওখানে যেতে পারিনি। 26 তারিখে ঘটনা ঘটেছিল, 26 তারিখে প্রজাতন্ত্র দিবস ছিল, তারপরে আপনার রাজ্যপালের সাথে মিটিং ছিল, বৈঠক ছিল, প্রোটোকল ছিল, অনেক অনেক অ্যাটসেট্রা বললেন। কিন্তু আপনি যদি দেখেন 27 তারিখে দিদির কি ছিল, 28 তারিখে দিদি কি ছিল, 29 তারিখে দিদি কি ছিল, সেগুলো সেই দিনগুলো তিনি গেলেন না। ফায়দা নেই ওখানে গিয়ে। ওখানে গিয়ে দিদির কোনো ফায়দা হবে না। দিদি যেখানে রাজনৈতিক ফায়দা হবে দিদি সেখানেই যাবে। ওখানে গেলে দিদি ধরা পড়ে যাবে যে ওখানে কাটমানি দিয়ে যেভাবে ইললিগ্যাল ফ্যাক্টরিগুলো তৈরি হয়েছে, সেগুলো অবৈধভাবে ফ্যাক্টরিগুলো কারা করেছে নির্মাণ। এই যে ওয়াও মোমোর যিনি মালিক তিনি তো তাকে উনি অ্যারেস্ট হয়নি, উনি অ্যারেস্ট হয়নি, উনি দিদি বাইরে দেখানো হয়েছে একদম। দিদি যখন বিদেশ যান উনি ওনার দিদির সাথে উনি সামনে সামনে হাঁটেন, সাথে সাথে যান, কিন্তু উনি অ্যারেস্ট হয়নি, কিন্তু ডেকোরেটরস মালিক অ্যারেস্ট হয়েছে। আমি জানি না এটা হচ্ছে দিদির হচ্ছে ভালোবাসা বলবেন কি আদরের দুলাল বলবেন এদের, এটা বলা মুশকিল। যে দেশের সফরসঙ্গী ছিল বলেই কি সাগর দারিয়ানি গ্রেফতার? আর তাহলে কি নাহলে ওয়াও মোমোর ফ্যাক্টরি ওখানে জলা জমিতে, যেখানে মানে দুটো ওয়েটল্যান্ড আছে পশ্চিম বাংলাতে, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আপনার সুন্দরবন, একটা হচ্ছে আনন্দপুর। ওইখানে ভরিয়ে জমি ভরিয়ে জলাশয়কে ভরিয়ে ফ্যাক্টরি হতে পারে না। তো ওয়াও মোমো দিদির এত কাছের, এত ভালোবাসার, এত প্রিয়র, যাকে নিয়ে উনি বিদেশ যাত্রা করেন, সে অ্যারেস্টও হবে না। আবার সেই ধরনের লোকেরা আজকে ওখানে ফ্যাক্টরি করেছে, কেউ বলারও নেই। শোনা যাচ্ছিল যে আটা ময়দা এই যে এই ধরনের, তারপরে হচ্ছে দাহ্য পদার্থ তেল, এইগুলো নাকি রাখার কথা ওখানে ছিল না, কিন্তু তারপরেও এই ওখানে কোনো ফ্যাক্টরি হওয়ারই কথা থাকে না, হতে পারে না। যে যাই বলুক, ওখানে ওয়েটল্যান্ডের ওপরে আপনি কোনো ফ্যাক্টরি তৈরি করতে পারেন না, এটা একদম নিয়ম আছে। ওখানে কিভাবে জলাশয়কে ভরিয়ে আপনি ওখানে ফ্যাক্টরি করলেন, কে পারমিশন দিল, ফায়ারের অডিট কোথায়? ফায়ারের থেকেই বলা হয়েছে, সুজিত বসু বলেছেন যে হচ্ছে ওখানে যে আটা ময়দা এইসব থাকবে বা তেল থাকবে, এগুলো থাকার আগে সুজিত বাবুকে বলতে হবে ওখানে পারমিশন কে দিল, ওখানে ফায়ারের অডিট দেখাতে হবে। একটা বিজনেস, একটা ফ্যাক্টরি চালু করতে গেলে অনেক রকমের নিয়ম কানুন মানতে হয়, অনেক পেপার দেখাতে হয়। জলাজমি ভরাট এটা নাকি ফায়ারের ডিপার্টমেন্ট নয়, এটা ফায়ার দেখবে। এক্স্যাক্টলি নেই তো ওখানে যে ফ্যাক্টরি হয়েছে সুজিত বোসের নজরেই নেই, ফায়ার মন্ত্রীর নজরে এমনি জানে ফ্যাক্টরি আছে, দিদির লোকেরা করেছে ওই মোমো ফ্যাক্টরি মালিকের মতো, কিন্তু ওখানে
ফায়ারের কোনো কাজ হবে না, কারণ ওখানে হতে পারে না, ওখানে রাস্তাই নেই, কারণ ওখানে জলাভূমিতে কোনো সরকারি দপ্তরে কাজ হতে পারে না, টেন্ডার হতে পারে না। সো এই কারণে ওখানে রাস্তাঘাটও হয়নি। ওখানে হচ্ছে কত শয় শয় কোটি টাকার ওখানে বিজনেস হচ্ছে, সিন্ডিকেট চলছে, কিন্তু ওখানে রাস্তা নেই। কেন? কেন? ওটা জলাশয়, ওটা জোরপূর্বক সিন্ডিকেট গুন্ডামির মাধ্যম দিয়ে জলা জমিকে ভরিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ওখানে ফ্যাক্টরি হয়েছে, যেটা একদমই অবৈধ বলে আমি মনে করি, এবং পুরো সমাজ ওটাই বলছে, এলাকা বাসিন্দাও তাই সেটাই বলছে।